আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে বিক্রয় করতে পারি। আমাদের পণ্যর তালিকার হিসাব থাকবে দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠানের, এবং তালিকাতে সেটা বিক্রয় করতে পারি কত দ্রুত। দেখেন এইখানে প্রথমেই একজনে ধরেন একটা পণ্য কিনতে আসলো, আমি এই যে তালিকাটায় ঢুকলাম। স্টকে গেলাম। স্টকে গেলে আমার এখানে পণ্য তালিকায় আমি একটা পণ্য সার্চ দিলাম। এই যে পণ্যটা সার্চ দিলে এখানে চলে আসবে। এরপর এর উপরে ক্লিক করলাম, বিক্রয় করণে দিলাম। এখানে বিক্রয় মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকবে। আমি 10 ইউনিট বিক্রি করলাম বা 10 পাতা। জাস্ট বিক্রয় করণে ক্লিক করলাম, এই তালিকাটায় চলে আসলো। আবার এইখান থেকে যে কোনো কাস্টমারের নামের উপরে লেনদেন যোগ করে নিয়ে যাবো, ওই যে ওই হিসাবটা এখানে চলে আসলো। এই এরপরে হয়তো আমার 120 টাকা মূল্য হয়েছিল, সে হয়তো 120 টাকা দেয় নাই বা কম দিছে, হয়তো 100 টাকা দিছে। আমি তালিকাতে এটা করে এন্ট্রি করে এই যে এখানে সেভ দিয়ে রাখলাম। এই হয়ে গেল। যে কোনো হিসাব আমরা এইভাবে দ্রুত হিসাব রাখতে পারি। এতে আপনার দুইটা উপকার হলো। একটা হলো যে আপনি আপনার ব্যবসায় কি কি পণ্য আছে, কতগুলো স্টকে আছে, কি বিক্রয় করলেন, সব আপনি হিসাব পেয়ে যাবেন। কোনোটার যদি স্টক কম থাকে, এই যেমন আমরা এইখান থেকে মনে করেন এই যে স্টকে যদি বিক্রয় করি, এই যে এইখান থেকে মজুদ থেকে কমে যাবে এবং এইটার বেশি বিক্রয় করতে দেবে না। যেমন এই পণ্যটা বিক্রয় করি, যদি এটার 10 ইউনিট আমরা বা কত, এখানে 15 ইউনিট যদি আমরা বিক্রয় করে দেই, যদি আমরা বিক্রয় করে ফেলি, যেমন কার্ডে যোগ করলাম, এখন আমরা কার্ড দেখলাম, কার্ডে এইখান থেকে যদি বিক্রয় করে দেই, তালিকাটা এন্ট্রি, এখান থেকে যে কোনো নামে গেলে তালিকাটা এন্ট্রি হয়ে যাবে, ওইটা চলে আসবে। এই যে চলে আসলো। তো এইখান থেকে আমরা তালিকাটায় হিসাব রাখতে বললাম। তো এইখানে বিক্রয়ের হিসাবটাও আমাদের থেকে যাবে। যেমন এখন যদি আমরা এই যে দেখেন প্যারাসিটামলের মজুদ 5 আছে এখন। হ্যাঁ, আমাদের 15টা ইউনিট আমরা বিক্রি করে ফেলেছি, এই যে মজুদ 5 হয়ে গেছে। তার মানে এরপরে যখন আমরা আবার প্যারাসিটামল বিক্রয় করতে যাব, তখন যদি আমরা 10 ইউনিট বিক্রি করতে চাই, তাহলে কিন্তু আর বিক্রি করতে সম্ভব হবে না। এই যে এখানে বিক্রয় করতে চাইলে বিক্রয় করতে দেবে না, কার্টে যোগ করতে চাইলেও কার্টে যোগ করা যাবে না। তো এই পণ্যের হিসাব আপনি পেয়ে যাচ্ছেন, কোনটা স্টকে আছে, কোনটা স্টকে নাই, কতটি স্টকে আছে। আস্তে আস্তে এখান থেকে বিক্রয় করবে এবং স্টক থেকেও এটা মাইনাস হতে থাকবে, এবং আপনার এইখানে একটা হিসাব থাকবে যে আমার কোনটার স্টকে কত আছে। এইভাবে আবার আপনি স্টকে আমদানি করার সময় আবার এখানে স্টক বাড়াতে পারবেন। যেমন এখানে আমদানিতে এই যে আপনার হিসাব আছে কোন কোন দিন আমদানি করছেন। এখানে এই যে পণ্যের উপরে ক্লিক করেন, ওই পণ্যটাই যদি আমদানি করতে চান, তাইলে পণ্যটাই যেমন কত ইউনিট ক্রয় করলেন, আমি আবার 50 ইউনিট আনলাম, ধরেন এইটা 50 ইউনিট আবার আনলাম, এই যে আমদানি দিলাম, এই যে দেখেন এখন 50 ইউনিট চলে আসবে এখানে। এই যে এখানে 5 ইউনিট আছে না, এখান থেকে আবার রিফ্রেশ দিই, এই যে পণ্য তালিকা রিফ্রেশ দিলাম, এখানে দেখেন এই যে মজুদ 55 ইউনিট চলে আসলো। তো এইভাবে আপনি পুরো ব্যবসার হিসাবটা আপনার একেবারে চোখের সামনে থাকবে, আপনি বিক্রয় করতে পারবেন এইখান থেকেই মজুদ, স্টক আউট, স্টক ইন, এবং সাথে সাথে তালিকাটাতে এন্ট্রি। এই পুরা বিজনেস ম্যানেজমেন্ট হিসাবটাই এখন আলহামদুলিল্লাহ এই অ্যাপের মাধ্যমে করতে পারতেছেন। মহান আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক পথে রাখুন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।